হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই গাছটি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এটি কি গাছ। এটি হচ্ছে জেড প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট বলেও থাকি আমরা। তো এই জেড প্ল্যান্ট গাছটি, এই গাছটি কিন্তু এয়ার পিউরিফায়ারের জন্য খুবই খুবই কার্যকরী এবং এটি ঘরে রাখা খুব দরকার। তো আমার এই বড় গাছটির ডালটি ভেঙে গিয়েছিল। তো ভেঙে যাওয়ার পর ডালটি একদম কচি মাত্র বের হয়েছে, ভীষণ ছোট একটা কচি ডাল। তো সেই ডালটি আমি কি করেছি, আর এখানে একটি বড় ডাল কেটে আমি এটাকে প্রপাগেশন করার জন্য বা এটার চারা বৃদ্ধি করার জন্য আমি কি করেছি সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এবং আমি দারুণ ফল পেয়েছি, যেটা আপনারাও করতে পারেন খুবই সহজে। এবং জেড প্ল্যান্ট আপনারা যদি নার্সারি থেকে কিনতে যান, এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আর এটা ঘরের জন্য যেহেতু খুবই ভালো, তো আপনারা এটা ঘরে রাখতে পারেন। আমাদের যেহেতু শহরে একটু গাছগাছালি কম আছে, তো আমরা এটা ঘরে রাখতে পারি অক্সিজেনের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাচের গ্লাস এবং একটি কাচের বোতল, নর্মাল যেটা সবার ঘরেই অ্যাভেলেবল। তো এই কাচের বোতলে আমি প্রথমে দেখাচ্ছি যে ডালটি ভেঙে গিয়েছিল। এই ডালটি একেবারেই কচি মাত্র বের হয়েছে, আপনারা নিশ্চয়ই পাতা দেখেই বুঝতে পারছেন ভীষণ কচি একটি ডাল। তো এই ডালটি আমি কি করলাম, ইউটিউবে যখন দেখেছি যে জেড প্ল্যান্টের পাতা বা ডাল পানিতে ভিজিয়ে রাখলে চারা হয়, ও সেটাই আমি করার চেষ্টা করলাম। তো আমি পানিতে ভিজিয়ে রাখলাম, বেশ অনেক দিন ধরে খেয়াল করছি কিছুতেই শিকড় বের হচ্ছে না। তো আমি ভেবেছি একদম কচি ডাল, এটা থেকে শিকড় বের হবে না। এভাবে 2 সপ্তাহ আমি প্রতিদিনই চেক করি, হচ্ছে না, শিকড় বের হচ্ছে না, শিকড় দেখছি না। তো আমি ভাবলাম এটা যেহেতু একদম কচি ডাল, এটা থেকে শিকড় বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, মাত্রই বের হয়েছে, ডালটি একেবারেই কচি, ম্যাচিউর না। তো আমি সেইটা দেখার পর থেকে আমি আর শিকড় বের হচ্ছে না আমি আর খেয়াল করিনি। প্রায় 1 সপ্তাহ পর আমি হঠাৎ করে সেদিন ডালটা এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে পানিটা প্রায় চেঞ্জ করি। তো সেদিন চেঞ্জ করতে গিয়ে দেখি যে শিকড় বের হয়েছে। দেখে তো আমি ভীষণ খুশি এবং আমার জন্য এটা ছিল ভেরি মাচ সারপ্রাইজিং। তো আমি এই যে এইভাবে একদম ডালটা কিন্তু নিচ পর্যন্ত পানিতে ডুবে রাখবো না, ভেসে থাকবে এমনভাবে রাখবো, এমন বোতলে যেটা ছোট মুখ আছে, যেটাতে ডালটা একদম ডুবে যাবে না, সেরকম একটা বোতলে রেখেছি। তো ডালের শিকড় বের হয়েছে, তা আমি সাকসেসফুল বলা যায়। তো এইটা এখন রেখে দিচ্ছি। পরবর্তী যে আরেকটি গাছ আমরা দেখতে পাচ্ছি, গাছগুলোর কী করেছি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাচের গ্লাসে বড় ডাল, এটা কিন্তু ম্যাচিউরড একটা গাছের ডালটার যে প্ল্যান্টের ডালটা কেটে ছোট ছোট করে এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। জাস্ট এটাতে পানির সাথে একটু ফাঙ্গিসাইড দেওয়া হয়েছিল, যেটা অ্যান্টিফাঙ্গাস আমরা জানি। তো এটারও কিন্তু প্রায় 3 সপ্তাহ পরে শিকড় বের হয়েছে। মানে 3 সপ্তাহ পরে দেখলাম যে শিকড় হয়েছে সবগুলোতে। এবং এই প্রত্যেকটা ডালে এইভাবে ছোট ছোট ডালগুলো যখন পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি, তা প্রতিটি ডালেই কিন্তু শিকড় বের হয়েছে। ইউটিউবে আমি দেখেছি পাতা যদি কেটে ভিজিয়ে রাখা হয় বা মাটিতে লাগানো হয়, সেটা থেকেও চারা হতে পারে। আবার এভাবে পানিতে ভিজিয়ে রাখলেও চারা হতে পারে। এই যে প্রত্যেকটি ডাল থেকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে চারা বের হয়ে গেছে। এটা আসলে নিজে চারা করে গাছ তৈরি করার মধ্যে একটা বিশাল আনন্দ। যারা গার্ডেনার আছেন তারা নিশ্চয়ই জানেন। আর আমি তো একদমই বিগিনার বলা যায়, অত এক্সপার্ট নই। তারপরেও এটা আমার জন্য অনেক বেশি আমি সাকসেসফুল বলা যায়। এবং আমি ভীষণ স্যাটিসফাইড, ভীষণ খুশি, যেহেতু আমার দুটো চেষ্টাই সফল হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু জেড প্ল্যান্টের চারা করতে পারেন। যে কোনো কারো কাছ থেকে যদি পাতা কালেকশন করে বা ছোট্ট একটা ডাল কালেকশন করে আপনারা যদি এইভাবে চারা করতে চান, সহজেই অনেকগুলো চারা পেয়ে যাবেন এবং এটা ঘরে রাখতে পারবেন। তাহলে দাম দিয়ে নার্সারি থেকে আপনাদের আর কিনতে হবে না। আর পদ্ধতিটা কিন্তু ভীষণই সহজ এবং সফল হওয়ার সম্ভাবনা 99% বলবো। তো পানিটা কিন্তু আমি চেঞ্জ করে যেটাতে ফাঙ্গিসাইড দিয়েছিলাম, কাচের গ্লাসে যেটা
ডাল কেটে যেটা করেছি সেটাই, পানি আসলে চেঞ্জ করা হয়নি, করিনি। আর এইটাতে আমি যে বোতলে রেখেছি কচি ডালটা, এটা চেঞ্জ করেছিলাম। সবাই ভালো থাক, সবুজের সাথেই থাকুন। আর আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।